হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লাভ। আমি অনির্বাণ। আজকে তোমাদের একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ টপিকটা কেমন। সূচকের সূচক না সরি সূচকেরই সূচক বা করণী বলতে পারো, সূচকেরই একটা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক বিভিন্ন সেটে বা পরীক্ষায় দেখতে পাওয়া যায়। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এই টাইপের অঙ্ক এমনভাবে শিখবো যদি আর কোনোদিনও আমাদের এই টাইপের অঙ্ক ভুল না হয়। তো তোমরা সবাই অন্তত এই 5-6 মিনিটের ভিডিওটা মন দিয়ে দেখে নাও, তবে এই টাইপের অঙ্ক তোমাদের কোনো সময় সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। বৃহত্তম কোনটি? তিনটা সংখ্যা দেওয়া আছে, 2 এর পাওয়ার 30, 3 এর পাওয়ার 20, 6 এর পাওয়ার 10। বৃহত্তম তোমাকে বের করতে হবে। দেখো, তুমি যদি বেসিক ভাবে করতে চাও, মানে 2 এর পাওয়ার 30, মানে 30টা 2 যদি গুণ করতে চাও তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। মানে অনেক বড় বলতে 10-20 বা 10 বা 20 অঙ্কের সংখ্যার কাছাকাছি চলে আসতে পারে, বা 10 অঙ্কের সংখ্যার মতো আসতে পারে, আমার ঠিক জানা নেই। যাই হোক, এটা তো আর আমি ওইভাবে করবো না। তো আমি দেখো কিভাবে করব। 2 এর পাওয়ার আছে 30, 3 এর পাওয়ার আছে 20, 6 এর পাওয়ার আছে 10। তোমাকে এই তিনটার মধ্যে থেকে ছোট বড় বাছতে হবে। দেখো কি করব আমি। এই যে সংখ্যাগুলো ছিল, মানে বড় সংখ্যাগুলো, বেসগুলো, সেটাকে আগে লিখলাম 2। এই জায়গায় কত ছিল? 3। এই জায়গায় কত ছিল? মানে 6 লিখলাম। এবার তোমাকে কি করতে হবে, এই যে পাওয়ারগুলো যে ছিল 30, এই যে পাওয়ার যে ছিল 20, পাওয়ার যে ছিল 10, এই পাওয়ারগুলোকে তোমার গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। যেমন এই 30, 20 আর 10, এদের গসাগু তুমি করবে। কি বললাম? প্রথমে যে বেসগুলো ছিল, মানে 2, 3, 6, সেগুলো আমি লিখে নিলাম 2, 3, 6। এবার যে পাওয়ারগুলো ছিল 20, 30, 10, এগুলো তোমাকে গসাগু করতে হবে। গসাগু, কিন্তু লসাগু নয়। 30, 20 আর 10, তুমি যখন এদের গসাগু করবে তখন কত আসবে? গসাগু গসাগু আসবে, মানে গসাগু বলতে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে সবগুলোকেই ভাগ করা যায়। গসাগুর অর্থ কি? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করা যায়। তো গসাগু করবে তুমি, গসাগু আসবে 10। এবার কি করবে? এই 10 দিয়ে 30কে ভাগ করে লিখবে এই জায়গায়। তো 10 দিয়ে 30কে ভাগ করলে কত আসবে? 3 10 30। তো লিখে দিবে তুমি 3। তারপরে কি করবে? এই গসাগু 10, এই 10 দিয়ে এই 20কে ভাগ করে লিখবে। মানে এই যে আমি পাওয়ারের যে সংখ্যাটা গোল করেছি, সেই সংখ্যাটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করে লিখবো। গসাগু হলো 10 আর পাওয়ারে ছিল 30। 10 দিয়ে 30কে ভাগ করে পেলাম 3, পাওয়ারে লিখলাম 3। আবার গসাগু 10, পাওয়ারে ছিল কত? 20। তো 10 দিয়ে 20কে ভাগ করলে কত আসবে? 2। আবার দেখো, গসাগু 10, পাওয়ারে ছিল এই জায়গায় 10, তাই তো? গসাগু 10, পাওয়ারে ছিল এই জায়গায় কত? 10। তো 10 দিয়ে 10কে ভাগ করলে কত আসবে? 1। নিশ্চয়ই বুঝতে পারলে কি করলাম আমি। গসাগু যেটা হলো, ওই গসাগুর সংখ্যাটা দিয়ে ওই পাওয়ারের সংখ্যাটাকে ভাগ করে ভাগফলটা শুধু উপরে লিখলাম। তো 2 এর পাওয়ার 3 মানে কত? 3 বার 2 গুণ করলে হবে 8। 3 এর পাওয়ার 2 মানে কত? 9। 6 এর পাওয়ার 1 মানে কত? একটাই 6। তো হয়ে গেল, একটা 8, একটা 9, একটা 6। তোমাকে বের করতে হবে কি বৃহত্তম কোনটি, সব থেকে বড় সংখ্যা কোনটি হবে। 8, 9, 6 এর মধ্যে নিশ্চয়ই 9। 9 সব থেকে বড় সংখ্যা। 9 মানে কত? 3 এর পাওয়ার 20। তো অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। সব থেকে বড় সংখ্যা কত আসবে? 3 এর পাওয়ার 20। সব থেকে ছোট চাইলে কোনটা হতো? সব থেকে ছোট চাইলে হতো, সব থেকে ছোট কোনটা? 8, 9, 6 এর মধ্যে সব থেকে ছোট হতো 6। তো 6 মানে কত? 6 এর পাওয়ার 10। সব থেকে ছোট সংখ্যা আসতো 6 এর পাওয়ার 10। আশা করি বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই। আর শুধু এমন আর একটা অঙ্ক আছে, এই অঙ্কের মধ্যেই তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার। যাদের যাদের এখনো হয়নি তাদেরও কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাকে লিখলাম কত কত আছে। 5 এর পাওয়ার 20, 4 এর পাওয়ার 30, 3 এর পাওয়ার, এই অঙ্কটা সুবিধাস থেকে নেওয়া, 40। তো তোমাকে প্রথমে কি করতে হবে? বেসটা, মানে এই বড় যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে। 5 ছিল, 5 লিখলাম। তারপরে বেস কত ছিল? 4। 4 ছিল, 4 লিখলাম। তারপরে কত ছিল? এই জায়গায় 3, 3 লিখলাম। লেখার পরে কি করতে হবে? এই যে পাওয়ারগুলো যে ছিল 20, 30 আর 40,
তোমাকে এদের গসাগু করতে হবে, গসাগু। তো 20, 30 আর 40 তুমি যখন গসাগু, মনে রাখবে লসাগু না, কিন্তু লসাগু অন্য নিয়ম, সেটা 1/, দেওয়া থাকলে সেটার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এই টাইপের থেকে বেশি ওই টাইপের অঙ্কগুলোই থাকে, এটা তাও দিলাম, এটাও থাকে মাঝে মাঝে। গসাগু, তো গসাগুর অর্থ সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 20কে 30কে 40কে ভাগ করা যাবে, তো গসাগু আসবে 10। হয়ে গেল। এইবার এই গসাগু 10 দিয়ে, এই যে পাওয়ারে যে 20 ছিল না গোল করা, এই 10 দিয়ে 20কে ভাগ করতে হবে। তো 10 দিয়ে 20কে ভাগ করলে কত আসবে? 10 দিয়ে 20কে ভাগ করলে আসবে 2। তো আমি পাওয়ারে লিখবো হলো 2। এবার গসাগু ছিল 10, এই 10 দিয়ে এই পাওয়ার 30কে ভাগ করতে হবে। তো 10 দিয়ে 30কে ভাগ করলে আসবে 3। এবার এই আবার এই 10 দিয়ে আবার এই যে পাওয়ারে যে 40 ছিল, এই 10 দিয়ে এবার 40কে ভাগ করতে হবে। তো 10 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল আসবে কত? 4। নিশ্চয়ই বুঝতে পারলে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো 5 এর পাওয়ার 2 মানে কত? 25। 4 এর পাওয়ার 3 মানে কত? 4 4 16, 4 16 64। 3 এর পাওয়ার 4 মানে কত? 3 এর পাওয়ার 4 মানে 81। 3 এর পাওয়ার 4 মানে কত হবে? 81। 81 হবে। তো সব থেকে তোমাকে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তো সব থেকে ছোট কোনটা? 25, 64 আর 81 এর মধ্যে সব থেকে ছোট, কালিটা চেঞ্জ করে নেই। তো সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হবে 25। তার মানে কি সব থেকে ছোট কোনটা? 5 এর পাওয়ার 20 যে আছে, সেটা আসবে সব থেকে ক্ষুদ্রতম, 5 এর পাওয়ার 20। আর 25, 64 আর 81 এর মধ্যে সব থেকে বড় কোনটা? 81 সব থেকে বড়, 81 তো সব থেকে বড়। তাহলে বৃহত্তম কোনটা আসবে? 3 এর পাওয়ার 40 আসবে সবচেয়ে বড় সংখ্যা, মানে বৃহত্তম। যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, এখন আশা করি সবারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপের আরেক যেটা ভিডিও ছিল, মানে পাওয়ার দেওয়া কিন্তু পাওয়ার 1/, দিয়ে দেওয়া বা রূপ চিহ্ন দিয়ে দেওয়া, সেইগুলো টাইপের একটা অঙ্ক ছিল, সেগুলো তোমরা আরেকটা ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো সবাই যারা ভিডিওটা দেখলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট আবার কোন টপিক নিয়ে আসবো, কোন টপিকে তোমাদের বেশি অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।